হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল 5টা বাজে, এখন বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। আদ্বিকের জন্য একটুখানি চাউমিন বানিয়ে দিলাম টিফিনে। আজকে না উঠতে দেরি হয়ে গেছে, তাই সেরকম কিছু আর বানাতে পারিনি। ওকে একটুখানি চা আর বিস্কুট খাইয়ে দিচ্ছিলাম। মোমো তো বিকালে, কিন্তু দুপুরে তুমি বলছিলে খিচুড়ি খাবে আর ডিম ভাজা খাবে নিজে হাতে। ঠিক আছে, বানিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে। আজকে শুধু চাউমিন দিয়েছি বলে এই টিফিনটাই দিয়ে দিলাম। যাই হোক, আজকে চাউমিনটা দিয়ে তারপরে প্যাক করে ওকে চললাম গাড়িতে তুলতে। রেইনকোট ভাবলাম পরাবো, কিন্তু হারিয়ে আসবে জানেন তো, তাই জন্য ওই রকম করেই গাড়িতে তুলে দিয়ে এলাম। তাও একদিক দিয়ে ভালো যে গাড়িটা রয়েছে। আমরা তো ছোটোবেলায় ভিজে ভিজেই স্কুল চলে যেতাম। ছাতা থাকতো অবশ্যই হাতে, কিন্তু ছাতাটা না ইউজ করতাম না ইচ্ছা করে। চলুন, কথা বলতে বলতে সব কিছু করে পুজো দিয়ে দিলাম। তারপরে ওকে দিয়ে এসে না আমি সব কাজ করে মোটামুটি একটুখানি ঘুমাই, কারণ অত সকাল সকাল উঠতে হয় তো আর ভালো লাগে না শরীরটা। তারপরে উঠে পড়ে আবার রান্না বসাই, সব কিছু করেই ঘুমাই, তাই জন্য অসুবিধা হয় না। শুধু রান্নাটা করলেই সংসারে সব কাজ হয়ে যায় মনে হয়, ব্যাস। আর কিছু তো করার নেই, হয়তো সব কিছু করেই তারপরে ঘর মুছে, তারপরে ঠাকুর পুজো করে চান করে সব করে ঘুমাই। সত্যি বলতে অত সকালে ওঠার এত অভ্যাস নেই বললেই চলে, কিন্তু উঠতে হয়, যথাযথ আদ্বিকের টিফিন করতে হয় বা আদ্বিককে উঠাতে হয়, তাই জন্য উঠতেই হয়। সত্যি বলতে এক সময় এইটা মনে মনে হয় যে এক টাইমে নিজের পড়ার জন্য ঘুমাতে পারিনি, তারপরে আদ্বিকের জন্য এখন ঘুমাতে পারি না, তারপরে বুড়ো বয়সে মনে হয় ঘুমিয়ে আসবে না হয়তো। যাই হোক, কথা বলতে বলতে আজকে কি বানাচ্ছি সেটা বলতেই তো ভুলে গেছি। আজকে বর্ষাকালের মতো এত বৃষ্টি শুরু হয়েছে, তো ভাবলাম একটুখানি খিচুড়ি বানাই। আজকে সব কিছু সবজি দিয়েই খিচুড়ি বানাচ্ছি। অবশ্য সবাই দেখে ভাবছেন এই খিচুড়িতে আবার লাউটা কি করছে। না, আমি খিচুড়িতে যা পারি সব দিয়ে দিই। সত্যি বলছি, বানিয়ে দেখবেন, ভালো লাগবে। বাচ্চারা হয়তো এটা ওটা খেতে চায় না, সেটাই খিচুড়ির মাধ্যমে দিয়ে দিন, অবশ্যই খেতে ভালো লাগবে। চলুন, খিচুড়িটা ওদিকে বসিয়ে দিয়ে এদিকে এক এক করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে আজকে একটুখানি গোল গোল আলু ভাজা করবো ভেবেছি। আদ্বিক বলেছিল শুধুমাত্র ডিম ভাজার খিচুড়ি খাবেই বলেছিল, কিন্তু আমি দেখলাম এত কিছু যখন করছি তাহলে একটুখানি আলু ভাজাও করেই নিই। আর সঙ্গে পাঁপড়গুলোও অনেক দিন ধরে কেনা রয়েছে, তাই জন্য পাঁপড়গুলোও ভেজে নিই। সত্যি বলতে এই খিচুড়ির সঙ্গে আচার খেতে খুবই ভালো লাগে, কিন্তু আচারটা জানেন তো শেষ হয়ে গেছে। চলুন, সব কিছু হয়ে এবার আস্তে আস্তে ডিমটা ভাজি। আর আদ্বিকেরও আসার সময় হয়ে গেছে। দেখেছেন, আমার রান্না করতে করতে মোটামুটি ওর সময় হয়ে যায় চলে আসার। সত্যি বলতে এই কারণেই আমি মাঝখানে একটুখানি ঘুমিয়ে নিই, কারণ ওকে চলে এলে না এত কিছু আবার করতে হয়, ওকে চান করানো, খাওয়ানো, সব কিছু দেখে দেওয়া। তো ওই জন্য আমি ভাবি নিজের জন্য একটু রেস্ট নেওয়া অবশ্যই জরুরি। এই যে দুটো ডিমের অমলেট একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এরম করে অমলেট খেতে আমার সত্যিই খুব ভালো লাগে। আর সত্যি বলতে কি, যারা সংসারের কাজ করে তারা তো অবশ্যই জানেন যে এতগুলো কাজ করতে গিয়ে কতটা সময় লেগে যায়। তার মধ্যে এখন আবার বর্ষাকাল চলে এসছে, এত সারাদিন বৃষ্টি পড়ছে চারিদিক স্যাঁতস্যাঁতে। এই যে দেখুন, টিফিনটাও পর্যন্ত খেয়ে আসেনি। আজকে কার বার্থডে ছিল এই গিফটটা পেয়েছে। চলুন, এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে খাক। আর সত্যি বলতে ও এখন নিজের হাতে খাওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে। চলুন, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।